ওমানের শান্ত সমুদ্রে যখন ইরান আমেরিকা নতুন পরমাণু চুক্তির আশায় আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই ইরানের বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ। শহীদ রাজাই বন্দরের গর্জন যেন ওমানের আলোচনার গভীরে এক নতুন ছায়া ফেলল। কাতার ভিত্তিক আল জাজিরা জানায়, এ মর্মান্তিক বিস্ফোরণে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা 700-এর ঘর ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের উদ্ধার প্রধান বাবাক মাহমুদি জানিয়েছেন, শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন আহতরা, কারো শরীরে পুড়ে যাওয়া দগদগে ক্ষত, কারো মুখ রক্তহীন হয়ে গেছে আতঙ্কে। রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দূরে দেশের সবচেয়ে বড় বন্দর যখন দাউ দাউ করে জ্বলছিল, তখনও বিস্ফোরণের কারণ নিয়ে শুরু হয়ে গেছে নানা বিশ্লেষণ আর ষড়যন্ত্র তত্ত্ব। ইঙ্গিত মিলছে দাহ্য পদার্থের রক্ষণাবেক্ষণে গাফলতি এ সর্বনাশ ডেকে এনেছে। আবার কেউ কেউ বলছে, একের পর এক কন্টেইনার বিস্ফোরণ ছিল এই ধ্বংসযজ্ঞের সূচনা। তবে কিছুটা হলেও স্বস্তির খবর, তেলের ট্যাঙ্ক আর পাইপলাইন বিস্ফোরণের কবলে পড়েনি। না হলে ক্ষতির মাত্রা হতো আরও কয়েক গুণ ভয়াবহ। ন্যাশনাল ইরানিয়ান অয়েল প্রোডাক্টস কোম্পানি নিশ্চিত করেছে এই তথ্য। কোম্পানিটি বলেছে, শহীদ রাজাই বন্দরের বিস্ফোরণ ও আগুনের সঙ্গে এই কোম্পানির পরিশোধন কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক, বিতরণ কমপ্লেক্স এবং তেল পাইপলাইনের কোনো সংযোগ নেই। এর আগে হরমুজগান বন্দর ও মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ইসমাইল মালিকিজাদেহ জানিয়েছিলেন, বিস্ফোরণটি শহীদ রাজাই বন্দরের ডকের কাছে ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশ ছুঁয়ে যাচ্ছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বিল্ডিং আর গাড়ি। বন্দর রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহীদ বাজাই বন্দর থেকে মূলত কন্টেইনার পরিবহন করা হয়ে থাকে, তবে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে। 2020 সালের মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে এই একই বন্দরে একটি বড় সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ওই হামলায় বন্দরের কম্পিউটার সিস্টেম বিকল হয়ে কয়েকদিন পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। এবারও এই ঘটনার পেছনে ইসরায়েলের হাত আছে বলে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।